প্রায় ২০০ বছর ধরে একটি কাটা মাথা সংরক্ষিত আছে কাচের জারে। কি চমকে গেলেন? তা তো হবারই কথা। এরপর আবার তিনি যদি হন একজন সিরিয়াল কিলার। সবচেয়ে বিশেষ আকর্ষণ লোকটির চোখের দৃষ্টি, যা ভীষণ শান্ত এবং নিরুত্তাপ। অবশ্য সেটা কেবল চোখের দেখায়। স্বভাবে মানুষটি ছিলেন ভয়াবহ, হিংস্র, আর তার নির্মমতাই তাকে পৃথিবীতে করে রেখেছেন স্মরণীয়। যে সংরক্ষিত কাটা মাথার গল্প বলছিলাম, সেটি পর্তুগালের সিরিয়াল কিলার ডিয়াগো আলভেসের। 1819 সালে স্পেনের গ্যালিসিয়া শহরে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পরিবার ছিল দরিদ্র, তাই পড়াশোনাও ভাগ্যে জোটেনি ডিয়াগোর। অর্থের অভাবে শেষমেশ পা বাড়ান অপরাধ জগতে। শুরুর দিকে শস্য ও সবজি বিক্রি করে বাড়িতে ফেরা কৃষকদের সম্পদ পথে লুটপাট করেন ডিয়েগো। একটি সেতু ঘিরে তৈরি হয় তার ঘাঁটি। সেই জায়গাটাকে তিনি অপরাধের নিরাপদ ক্ষেত্র হিসাবে বেছে নেন। সেখান দিয়ে যাতায়াতকারীদের টার্গেট করতে শুরু করেন। ডিয়েগো পরে এতটাই হিংস্র হয়ে ওঠেন যে লুটপাটের পর সে মানুষকে নৃশংসভাবে হত্যা শুরু করেন। হত্যার পর 213 ফুট উঁচু সেতু থেকে মরদেহ পানিতে ফেলে দিতেন। 1836 থেকে 1839 সাল পর্যন্ত প্রায় 70 জনকে হত্যা করেছিলেন ডিয়েগো। তবে ব্রিজের নিচে কয়েকজনের বিভৎস মরদেহ দেখে পুলিশের টনক নড়ে। তাদের গায়ে ছিল গভীর আঘাতের ক্ষত। এরপরই সন্দেহ জাগে পুলিশের। তদন্ত শুরুর কয়েকদিনের পরেই পুলিশ নিশ্চিত হয়ে যায় কৃষকদের নিশ্চিতভাবেই হত্যার পর সেতু থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। এরপর থেকেই খুনির খোঁজে পুলিশ হন্যে হয়ে ঘুরতে থাকে। বিষয়টি টের পেয়ে মাটির নিচে গা ঢাকা দেন ডিয়েগো। এ সময়ে চুপিসারে নিজের দল গঠন করেন তিনি। সেই দলের অধিকাংশই ছিল দরিদ্র পরিবারের সন্তান। তাই সেই আবেগকে পুঁজি করে শহরের বসবাসকারী পরিবারগুলোকে টার্গেট করেন ডিয়েগো। একদিন দলবল নিয়ে এক বিখ্যাত ডাক্তারের বাড়িতে অভিযান চালিয়ে 4 জনকে হত্যা করেন এই সিরিয়াল কিলার। সেই খুনের পর পুলিশ রাস্তা আটকে তাকে আটক করে। ডিয়েগো নিজের অপরাধ স্বীকার করে নেন। ডিয়েগো জানান সে কতজনকে হত্যা করেছে তার হিসাব তার কাছেই অজানা। 1841 সালে ডিয়েগোকে তার অপকর্মের জন্য ফাঁসি দেয়া হয়েছিল। অপরাধ বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা ডিয়েগোর মনোজগৎ বোঝার চেষ্টা করবেন। হয়তো সেটা থেকেই মিলতে পারে অপরাধীর চিন্তার জগৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো সূত্র। আর ঠিক সে কারণেই ফাঁসির পরেও ডিয়েগোর মাথা কেটে সংরক্ষণ করা হয় লিসবন বিশ্ববিদ্যালয়ে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।